এখন আমরা দেখব সফটওয়্যার ওভারভিউ। এখানে ওই সফটওয়্যারের ড্যাশবোর্ড, যেমন পণ্য বিক্রি, পণ্য ক্রয়, পণ্য ট্রান্সফার, পণ্য স্টক সমন্বয়, স্টক রিপোর্ট, সেলস রিপোর্ট, পণ্য অর্ডার, ফেরত, পণ্য তথ্য, প্রোডাকশন, রিসিভ, পেমেন্ট, বিল, ভাউচার এন্ট্রি, ব্যাংক লেনদেন, চেক ক্লোজ, স্টাফ, লেজার, সেটিংস, ইউজার। এই মোটামুটি একটা ফিচারের ভিতরে আরো অনেকগুলো করে ফিচার আছে। মোটামুটি মেইন ফিচার এই কয়েকটাই। এর আন্ডারে সাব ফিচার অনেকগুলো আছে। যেমন পণ্য বিক্রিতে আমরা গেলে এখানে যখন আমরা কাজ শুরু করব তখন এখানে যে মালগুলো আমরা ক্রয় করব সেই মালগুলো আমরা বিক্রি করতে পারবো। তো এখানে কাস্টমারের নাম ধরার সাথে সাথেই তার পূর্বের বাকিটা চলে আসবে, তার কাছে কত টাকা বাকি আছে। চাইলে আমরা যদি সেলসম্যানের হিসেব রাখতে চাই সেলসম্যানের রাখতে পারবো। এরপরে আমরা এরিয়া ওয়াইজ কাস্টমারগুলো ভাগ করতে পারবো। মালটা যখন আমি সেল করব তখন আমাদের যদি গোডাউন ওয়াইজ আমাদের কয়েকটা গোডাউন থেকে তো গোডাউন ওয়াইজ আমরা অটোমেটিক্যালি সেটা ভাগ হয়ে যাবে। এখান থেকে যে মালটা আমরা সেল করবো সেটা পণ্য ক্রয় থেকে অটোমেটিক্যালি মাইনাস হয়ে যাবে, আর আলাদাভাবে মাইনাস করতে হবে না। এরপরে অনেকগুলো মাল একসাথে এন্ট্রি দেওয়ার পরে আমরা মোটের উপর ছাড় দিতে পারবো এবং প্রত্যেকটা পণ্য আর্টিকেল ওয়াইজ আমরা এখানে ছাড় দিতে পারবো, ভ্যাট অ্যাড করতে পারবো। এরপরে কাস্টমার যদি মাল কেনার পরে ইনস্ট্যান্ট পেমেন্ট দেয় সেই পেমেন্টটা আমরা নগদ পরিশোধ অ্যাড করতে পারবো, সেটা হোক ব্যাংক লেনদেন অথবা বিকাশ বা অনলাইন বা চেক, যেটাই হোক আমরা এখান থেকে করতে পারবো। যদি এই মালটা বাইরে যায় সেখানে ট্রান্সপোর্ট চার্জ, লোডিং কস্ট আর অন্যান্য কস্ট থেকে সেখানে আমরা অতিরিক্ত চার্জ থেকে আমরা এটা অ্যাড করতে পারবো। তো এরপরে আমরা যখন প্রিন্ট দেবো প্রিন্টটা আমরা A4 সাইজ বা A5 সাইজে প্রিন্ট দিতে পারবো। সাথে সাথে আমরা কাস্টমারকে এসএমএস ও পাঠাতে পারবো এখান থেকে। যদি আমরা এসএমএস দেই তাহলে কাস্টমারের কাছে তার আজকের মোট বিল, মোট ডজন এবং পরিশোধিত মোট টাকা, মোট বাকি এইসব তথ্য চলে যাবে। যদি এসএমএসটা সেট আপ করা যায়, আলাদা অপশন আছে এখান থেকে সফটওয়্যারের ভিতরেই। এই যে মালটা আমরা সেল করলাম, সেলস রিপোর্ট থেকে আমরা সেটা দেখতে পারবো। এখানে অনেকভাবে সেলস রিপোর্ট দেখতে পারবো। সব কাস্টমার মিলিয়ে আমরা সেলস রিপোর্ট দেখতে পারবো। নির্দিষ্ট কাস্টমারের কাছে কি কি মাল সেল করলাম ১ মাসে ১ বছরে তা দেখতে পারবো। প্রত্যেকটা সেলসম্যান কি পরিমাণ মাল সেল করলো সেটা দেখতে পারবো। কোন গোডাউনে কি পরিমাণ মাল সেল হলো সেটা দেখতে পারবো। আমরা এটা ইনভয়েস দেখতে পাবো, কোন ইনভয়েসটা যদি আমরা দেখার প্রয়োজন এত ইনভয়েস নাম্বারের এত নাম্বার ইনভয়েস থেকে মানে এক নির্দিষ্ট সংখ্যক নাম্বার ইনভয়েস থেকে আবার নির্দিষ্ট সংখ্যক নাম্বার ইনভয়েস পর্যন্ত আমরা এই বিলটা দেখতে পারবো। পণ্যের ক্যাটাগরি ওয়াইজ পণ্যের নামের ভিত্তিতে, আর্টিকেলের ভিত্তিতে আমরা সেল রিপোর্টটা দেখতে পারবো। আজকের দিনের মোট বিক্রি দেখতে পারবো। এছাড়া আমাদের এখানে হাইট অবস্থায় আছে। আজকের দিনে আমরা কত টাকা লাভ করলাম সেটাও আমরা এখানে অনুরূপভাবে পণ্য ক্রয়েও একই অবস্থা। এখান থেকে আমরা মাল ক্রয় করতে পারবো। এখানে মাল ক্রয় করার সময় তার কাছে মাল কেনা তার পুরো বাকিটা অটোমেটিক চলে আসবে। তার কাছে বিক্রি করার সময় যদি আমরা এখানে কোনো টাকা পরিশোধ করে থাকি সেটা আমরা এখান থেকে পেমেন্ট করতে পারবো পরিশোধের ঘর থেকে। এরপরে অতিরিক্ত চার্জ মাল কিনতে যেসব হয়েছে সেগুলো আমরা এখানে অ্যাড করতে পারবো। এরপরে আমরা মিলায় দেখবো যে আমরা যে মালটা যে বিলটা এন্ট্রি দিলাম ওই মালটা সাথে টাকার অ্যামাউন্ট মিলতেছে কিনা, কমিশনটা মিলতেছে কিনা। এরপরে সেভ দিলে আমার ওই কোম্পানির লেজারে টাকাটা চলে যাবে, পাওনা দেখাবে। আর এবং এই মালগুলো আমরা কোন গোডাউনের, যদি গোডাউনের আমরা স্টক রিপোর্ট দেখতে চাই রাখতে চাই তাহলে আমরা গোডাউন ধরাই দেবো, না হলে নাই। তাহলে আমাদের গোডাউন ওয়াইজ স্টকটাও থাকবে, মোট স্টকটাও থাকবে। এখানে এন্ট্রি দিলে মালটা স্টক হয়ে যাবে, কোম্পানির লেজারে টাকাটা পাওনা হয়ে যাবে, পরিশোধ দেখালে পরিশোধ হয়ে যাবে।
এবং এই যে আমরা ক্রয় করলাম, এই ক্রয়টাই ক্রয় রিপোর্ট থেকে দেখতে পাবো। এখানে সেলসের মতন বিভিন্ন ক্যাটাগরি, বিভিন্ন অপশন দেয়া আছে সেখানে। অনুরূপভাবে পণ্যের অর্ডার, কোম্পানির কাছে মালের অর্ডার দেওয়ার জন্য আমরা এখান থেকে অর্ডারটা করতে পারবো। এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে যখন আমরা মূল পণ্যটা ট্রান্সফার করবো তখন আমরা এখান থেকে ট্রান্সফার করতে পারবো। কাস্টমার পণ্য ফেরত দেয়, মাল কিনে নিয়ে যায়। আবার আমরাও মানে কিছু মাল কোম্পানির কাছ থেকে নিয়ে কিছু মাল বিক্রি হয়, কিছু মাল বিক্রি হয় না, সেই মালগুলোকে আমরা ফেরত দিতে পারি। এজন্য ক্রয় ফেরত, বিক্রয় ফেরত দুটোই আছে। আবার এর রিপোর্টও আছে। কি পরিমাণ মাল এক মাস, এক বছরে আমরা ফেরত দিলাম বা কাস্টমার ফেরত দিল, তার রিপোর্টও এখান থেকে পাওয়া যাবে। এখান থেকে মাল ফেরত দিলে সেটা স্টক থেকে অটো প্লাস মাইনাস হয়ে যাবে। এরপরে দেখা যায় যে বছরের শেষে হিসাব নিকাশ করলে কোনো আর্টিকেল সফটওয়্যারে দেখাচ্ছে যা ফিজিক্যালি তার চেয়ে কম বা বেশি থাকে, সেটাকে অ্যাডজাস্ট করার জন্য, বা কোনো মাল চুরি হয়, নষ্ট হয়ে যায়, তো সেটাকে সমন্বয় করার জন্য সমন্বয়। স্টক রিপোর্ট মধ্যে দিয়ে স্টক রিপোর্ট দেখা যাবে, তারিখ দিয়ে দেখা যাবে, মালের আর্টিকেল দিয়ে দেখা যাবে, কোম্পানি হিসেবে দেখা যাবে, বিভিন্নভাবে স্টক রিপোর্টগুলো দেখা যায়। পূর্ণ তথ্য এখানে পণ্যের লিস্ট করা, যে মালগুলো আমরা কিনে নিয়ে আসবো সেগুলো এই জায়গা থেকে তার লিস্ট তৈরি করতে হবে। প্রত্যেকের বিস্তারিত আমাদের আলাদা আলাদা ভিডিও আছে, সেই ভিডিও থেকে দেখা যাবে। প্রোডাকশন এর আলাদা ভিডিও সেখানে দেখা যাবে। কাস্টমার মাল কিনে নিয়ে গেল, পরে টাকা দিল, ওই মাল ওই টাকাগুলো আমরা রিসিভ হিসেবে কাউন্ট করব। রিসিভের ক্রাইটেরিয়া আছে, ক্যাশ, বিকাশ, অনলাইন বা চেক, আমরা অপশন থেকে সবগুলো দিতে পারবো। আবার আজকের দিনে কত টাকা রিসিভ করলাম, কত টাকা ক্যাশে ঢুকলো, সেটাও আমরা ওখান থেকে রিসিভ রিপোর্ট দেখতে পারবো। অনুরূপভাবে কোম্পানিকে পেমেন্ট করলাম বা বিবিধ খরচ করলাম, পেমেন্টে আমরা এন্ট্রি দেবো। আমরা কোম্পানিকে যেসব চেক দিই বা কাস্টমার আমাদেরকে চেক দেয়, এটা আমরা চেক লেনদেনে লিখবো। এবং কোন কোন চেক পাস হয় নাই, এই মাসে পাস হবে, কোন কোন চেক পাস হয়ে গেছে, সব রিপোর্টগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। ব্যাংক লেনদেন, আমরা কাস্টমার যে আমাদের আমাদের অ্যাকাউন্টে টাকা দেবে, ব্যাংকের লেনদেনগুলো আমরা এখান থেকে নিজেরাও এন্ট্রি দিতে পারবো। রিসিপ্ট থেকে অনলাইন দেখাইলে ব্যাংকের লেজারে এসে জমা হবে, চেক দেখাইলে ব্যাংকের লেজারে জমা হবে যখন চেক পাস হয়ে যাবে। আবার নিজেরাও ব্যাংকে টাকা তুললে বা ব্যাংকে জমা দিলে সেটা আমরা এখান থেকে লেজার, কাস্টমারের নাম, কোম্পানির নাম, অন্যান্য খরচের নাম আমরা লেজার তৈরি থেকে এন্ট্রি দেবো। তৈরি রিপোর্টটা এখানে দেখতে পাবো। লেজার রিপোর্ট এটাই হলো মেইন জিনিস। সব কাস্টমারের লেজার রিপোর্ট, সব কোম্পানির লেজার রিপোর্ট একসাথে দেখার জন্য এই অফিসে আসতে হবে। বিভিন্ন জায়গায় পারপাস আছে, পারপাসটাকে আমরা ব্যবহার করে আলাদা রিপোর্ট পাবো। একটা কাস্টমারের তার ব্যক্তিগত লেজার আমরা এখান থেকে দেখতে পারবো, আর সামারি লেজারটা এখানে সব কাস্টমারের লেজারটা দেখতে পাবো। প্রতিটা লেজার হবে তারিখের উপর ভিত্তি করে। সেটিং এখান থেকে আমরা কোম্পানি সেটিং, ডাটাবেসটা ব্যাকআপ নেওয়া, ডাটাবেস রেজিস্টার করা, লেজারে কোনো সংশোধন করা, ইউনিটে সেট আপ করা, লেনদেন, বিভিন্ন বিষয়ে। এরপরে আমাদের মতো করে যেমন সফটওয়্যারটা সাজাইতে গেলে সেলসে কোন কোন অপশনে আমাদের কাজ করবো, কোন কোন অপশনে কাজ করবো, সেসব আমরা এখান থেকে দেখাই দিতে পারবো। যেসব অপশনে টিক চিহ্ন দেবো সেসব অপশনে আমাদের কাজ করবে, টিক চিহ্ন উঠে দেবো কাজ করবে না। সারাদিনে যেসব কাজ করলাম এর সামারি বা ওভারভিউ ডে ক্লোজে পাবো। ডে ক্লোজে এখানে আমরা সামারি রিপোর্ট, এখানে সারাদিনে কত টাকা সেল করলাম, কত টাকা বিক্রি করলাম, বা কত টাকা ক্রয় করলাম, কোন খাত থেকে কত টাকা আসলো, কত টাকা খরচ হলো, সবগুলো প্লাস মাইনাস হওয়ার পর ক্যাশে কত টাকা থাকলো, বিস্তারিত এবং সামারি দুটি রিপোর্টই আমরা এখান থেকে দেখতে পাবো। এই পার্টটা হলো একটা একটা বিজনেসের জন্য মেইন পার্ট, যেটাকে বিভিন্ন জায়গায় কোথাও ক্যাশ বুক, কোথাও ডে ক্লোজ বলা হয়। এর বিস্তারিত বিবরণ ও ডে ক্লোজের সেকশনে আলাদা আছে, এটা আমরা সামারি দেখতেছি। সফটওয়্যারে ইউজার থেকে আমরা ইউজারের নতুন ইউজার তৈরি করা, পারমিশন দেওয়া, কোন ইউজার কোন কোন অপশন ঢুকতে পারবে, কোন ইউজার এডিট করতে পারবে, কোন ইউজার এডিট করতে পারবে না, সবগুলো আমরা এখান থেকে ডিফাইন করতে পারবো। এই মোটামুটি। এছাড়া আরো কিছু রয়ে গেছে যেসব বিস্তারিত ভিতরে আলোচনা করা হবে ইনশাআল্লাহ।